বন্ধুরা, আজকের ভিডিওতে বলবো প্রকৃতির কোলে ঘেরা এক অদ্ভুত জায়গার কথা, যেখানে বনের গভীরে মিশে আছে বাঘের গর্জন আর পাখির মধুর সুর। হ্যাঁ, আমি বলছি তাডোবা জাতীয় উদ্যানের কথা। আজ আমি আপনাদের নিয়ে যাব মহারাষ্ট্রের প্রাচীনতম এবং বৃহত্তম জাতীয় উদ্যান, এই বিখ্যাত টাইগার রিজার্ভে, যেখানে বন্যপ্রাণী ও প্রকৃতির সৌন্দর্য আপনাকে করবে মুগ্ধ। তার সঙ্গে বলবো এখানে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কত দিনের ট্যুর প্যাকেজ, ওখানে কি কি দেখবেন। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। তাডোবা জাতীয় উদ্যান মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলায় অবস্থিত। এই উদ্যানের নামকরণ করা হয়েছে তাডোবা নামে এক স্থানীয় উপজাতীয় দেবতার নামে। তবে তাডোবা আন্ধারি টাইগার রিজার্ভ নামেও পরিচিত। কথিত আছে তাডোবা ছিলেন স্থানীয় গন্ড উপজাতির প্রধান, যিনি এই অঞ্চলের মানুষের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। 1955 সালে তাডোবা জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত হয় এবং পরে 1995 সালে এটি তাডোবা আন্ধারি টাইগার রিজার্ভে পরিণত হয়। এটি ভারতে বিদ্যমান 47টি বাঘ সংরক্ষণ প্রকল্পের একটি। তাডোবা জাতীয় উদ্যান তার সমৃদ্ধ জীববৈচিত্র্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত। এখানে 88টিরও বেশি বাঘের বসবাস, যা এই জায়গাটিকে ভারতের অন্যতম সফল টাইগার রিজার্ভে পরিণত করেছে। এছাড়াও আপনি এখানে দেখতে পাবেন চিতল হরিণ, লেপার্ড, স্লথ বিয়ার, ওয়াইল্ড ডগ এবং ইন্ডিয়ান গাউ। প্রায় 200 প্রজাতির পাখি, যার মধ্যে আছে ইন্ডিয়ান পিটার, ক্রেস্টেড সার্পেন্ট ঈগল এবং গ্রে হেডেড ফিশ ঈগল। এখানে দেখা যায় কুমির, কিং কোবরা ও নানা প্রজাতির টিকটিকি। তাডোবা উদ্যানের ভূদৃশ্য অত্যন্ত বৈচিত্র্যময়। এখানে আছে ঘন শাল ও বাঁশের বন, বিভিন্ন জলাশয় এবং পাহাড়ি অঞ্চল। আন্ধারি নদী এই উদ্যানে একটি গুরুত্বপূর্ণ জলাধার হিসেবে কাজ করে। শীতকাল এবং বসন্তের সময় এই বন তার অনন্য সৌন্দর্য প্রদর্শন করে। পার্কটি প্রতি বছর 15 অক্টোবর থেকে 30 জুন পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে এবং প্রতি মঙ্গলবার পুরো দিন বন্ধ থাকে। তাডোবা বনের গাছপালা দক্ষিণ গ্রীষ্মমণ্ডলীয় শুষ্ক পর্ণমোচী ধরনের এবং প্রায় 626 বর্গ কিমি জুড়ে বিস্তৃত। তাডোবা জাতীয় উদ্যান 3টি পৃথক বন রেঞ্জে বিভক্ত, যেমন তাডোবা উত্তর রেঞ্জ, কোলসা দক্ষিণ রেঞ্জ এবং মরহুল্লি রেঞ্জ, যা প্রথম দুটির মধ্যে স্যান্ডউইচ করা হয়েছে। পার্কে 2টি হ্রদ এবং একটি নদী রয়েছে, যা প্রতি বর্ষায় ভরাট হয়ে যায়: তাডোবা লেক, কলসা লেক এবং তাডোবা নদী। এই হ্রদ এবং নদীগুলি পার্কের জীবন টিকিয়ে রাখার জন্য প্রয়োজনীয় উপাদান সরবরাহ করে। তাডোবা জাতীয় উদ্যান শুধুমাত্র একটি পর্যটন কেন্দ্র নয়, এটি একটি সংরক্ষিত এলাকা যেখানে বাঘসহ অন্যান্য বিপন্ন প্রাণীদের রক্ষা করা হয়। এই পার্কের বিখ্যাত এবং বন্যভাবে দেখা কিছু উদ্ভিদের মধ্যে রয়েছে সেগুন, আইন, বিজা, ধাউদা, হালদ, সালাই, শেমাল, তেন্দু, বেহেদা, হিরদা, কোরাগাম, মহুজা, মধুচা, অর্জুন, বাঁশ, ভেরিয়া এবং কালো বড়ি। স্থানীয় প্রশাসন এবং বন বিভাগ মিলে এই অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে কঠোর পরিশ্রম করে চলেছে। প্রকৃতির এই অপার সৌন্দর্য এবং বন্যপ্রাণীর নিঃশব্দ জগৎ আমাদের শেখায় কিভাবে জীবনের ভারসাম্য রক্ষা করতে হয়। যদি আপনি প্রকৃতির প্রেমিক হন, তবে তাডোবা আপনার জন্য একটি আদর্শ গন্তব্য। ভিডিওর এই অংশে বলবো কিভাবে এখানে আসবেন। তাডোবা জাতীয় উদ্যানে যাওয়ার জন্য নিকটতম রেল স্টেশন হল চন্দ্রপুর, যা উদ্যান থেকে প্রায় 45 কিলোমিটার দূরে। এছাড়া নাগপুর বিমানবন্দর এখান থেকে প্রায় 150 কিলোমিটার দূরে অবস্থিত। সড়ক পথেও সহজেই পৌঁছানো যায়। তবে কলকাতা থেকে তাডোবা জাতীয় উদ্যান সরাসরি যাওয়ার জন্য কোনো ট্রেন নেই। আপনাকে প্রথমে নাগপুর বা চন্দ্রপুর পর্যন্ত ট্রেনে যেতে হবে, তারপর সেখান থেকে সড়ক পথে তাডোবা পৌঁছাতে হবে। কলকাতা থেকে এখানে কিভাবে পৌঁছাবেন
তা জানতে হলে ভিডিওর এই অংশটা আপনাকে দেখতেই হবে। গীতাঞ্জলি এক্সপ্রেস হাওড়া থেকে প্রতিদিন সন্ধ্যা 7:30টায় ছাড়ে এবং পরের দিন সকাল 11:15 নাগপুর পৌঁছায়। আজাদ হিন্দ এক্সপ্রেস হাওড়া থেকে প্রতিদিন রাত 9:55 ছাড়ে এবং পরের দিন দুপুর 12:45 নাগপুর পৌঁছায়। নাগপুর থেকে চন্দ্রপুরের দূরত্ব প্রায় 150 কিলোমিটার। নাগপুর থেকে চন্দ্রপুর পর্যন্ত লোকাল ট্রেন বা বাসে যাত্রা করতে পারেন। ভিডিওর এই অংশটি আরও গুরুত্বপূর্ণ, কারণ এখন আমি বলবো এখানে এসে আপনি থাকবেন কোথায়। তাডোবা জাতীয় উদ্যানের নিকটবর্তী এলাকায় বিভিন্ন ধরনের থাকার ব্যবস্থা রয়েছে, যা আপনার বাজেট ও পছন্দ অনুযায়ী নির্বাচন করতে পারেন। যেমন তাডোবা টাইগার রিসোর্ট। মোহার্লি গেটের নিকটবর্তী এই রিসোর্টটি আরামদায়ক কটেজ এবং সাফারি ট্যুরের সুবিধা প্রদান করে। সারভানা লজ। বাজেট ফ্রেন্ডলি এই লজটি মোহার্লি গেটের কাছে অবস্থিত এবং প্রয়োজনীয় সুবিধা সহ সাশ্রয়ী মূল্যে থাকার ব্যবস্থা করে। তাডোবা জঙ্গল রিট্রিট। কোলসা গেটের নিকটে অবস্থিত এই রিসোর্টটি প্রাকৃতিক পরিবেশে বিলাসবহুল থাকার অভিজ্ঞতা প্রদান করে। তাডোবা লেক ভিউ হোটেল। চন্দ্রপুর শহরে অবস্থিত এই হোটেলটি তাডোবা উদ্যান থেকে প্রায় 45 কিলোমিটার দূরে অবস্থিত এবং আধুনিক সুবিধা সহ থাকার ব্যবস্থা করে। মহারাষ্ট্র পর্যটন উন্নয়ন কর্পোরেশন রিসোর্ট বা এমটিডিসি রিসোর্ট সরকারি পরিচালিত এই রিসোর্টটি মোহার্লি গেটের কাছে অবস্থিত এবং পরিষ্কার ও সাশ্রয়ী মূল্যের কক্ষ প্রদান করে। ভিডিওর এই অংশটা না দেখলে আপনি জানতেই পারবেন না এখানকার ট্যুর প্রোগ্রামটি কিরকম হতে পারে। সবার আগে বলে রাখি, তাডোবা জাতীয় উদ্যান ভ্রমণের সময় পর্যটনের চাপ বেশি থাকে, তাই আগাম সবকিছু বুকিং করে যাবেন। আমি তাডোবা জাতীয় উদ্যান ভ্রমণের জন্য একটি সম্পূর্ণ ট্যুর প্রোগ্রাম তৈরি করেছি। এটি আপনাকে ভ্রমণ পরিকল্পনা করতে সাহায্য করবে। ধরুন এটি একটি 3 রাত 4 দিনের ট্যুর প্যাকেজ। হাওড়া স্টেশন থেকে নাগপুরের জন্য ট্রেনে যাত্রা। নাগপুর থেকে চন্দ্রপুরে পৌঁছানোর পরে প্রাথমিক হোটেলে চেক ইন করে বিশ্রাম নিন এবং পরের দিনের জন্য প্রস্তুতি নিন। দ্বিতীয় দিন তাডোবা জাতীয় উদ্যানে প্রবেশ এবং বিকেলের সাফারি। প্রাতরাশ সেরে চন্দ্রপুর থেকে তাডোবা জাতীয় উদ্যানের দিকে যাত্রা। মোহার্লি বা কোলসা গেটের নিকটবর্তী হোটেলে চেক ইন। হোটেলে দুপুরের খাবার সেরে বিশ্রাম নিন। বিকেলের সাফারি। প্রথম দিনেই জঙ্গলের বন্যপ্রাণী ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন। এখানে বাঘ, চিতল, হরিণ এবং অন্যান্য প্রাণী দেখার সুযোগ পাবেন। এরপর রাতে হোটেলে ফিরে খাবার এবং রাত্রি যাপন। তৃতীয় দিন পুরোটাই সাফারির অভিজ্ঞতা। ভোরবেলার সাফারির জন্য প্রস্তুত হন, কারণ ভোরে বাঘ ও অন্যান্য প্রাণীদের দেখার সম্ভাবনা বেশি। আন্ধারি নদীর পাশে এবং গভীর বনে গাইডের সঙ্গে সাফারি উপভোগ করুন। হোটেলে ফিরে এসে দুপুরের খাবার খান এবং একটু বিশ্রাম নিন। বিকেলের দ্বিতীয় সাফারি। এই সাফারিতে আপনি উদ্যানের অন্য অংশে ঘুরতে পারবেন। এরপর রাতে হোটেলে ফিরে এসে ডিনার। চতুর্থ দিন উদ্যানকে বিদায় জানিয়ে ঘরে ফেরার পালা। প্রাতরাশ সেরে তাডোবা থেকে নাগপুর বা চন্দ্রপুর ফেরার জন্য রওনা দিন। আজকের ভিডিওটি আপনাকে কতটা সাহায্য করতে পারে তা কমেন্ট করে জানান। আর যারা এখানে ঘুরে এসেছেন তারাও নিজেদের অভিজ্ঞতার কথা শেয়ার করুন কমেন্টের মাধ্যমে। আবার ফিরে আসব খুব তাড়াতাড়ি। ততক্ষণ দেখতে থাকুন আমার চ্যানেলের অন্যান্য ভিডিও।